আচ্ছা, আজকে আমরা পড়ব চ্যাপ্টার 17 উপপাদ্য 27। যুক্তি দিয়ে প্রমাণ করো যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। আচ্ছা, বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে কোনো বাহুর ওপর মধ্যবিন্দু ওই বাহুর মধ্যবিন্দুতে লম্ব। ধরি এবি একটা বাহু, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তার উপর যদি ওডি লম্ব হয় তাহলে ওডিটাকে বলা হবে মধ্যবিন্দুর উপর লম্বটাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এখানে উপপাদ্যে কি বলেছেন, ত্রিভুজের তিনটে বাহু আছে, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটেই সমবিন্দু। তার মানে হচ্ছে ত্রিভুজের তিনটে বাহু আছে, তাদের মধ্যবিন্দুতে লম্বগুলি সমবিন্দু হবে। আচ্ছা, প্রথমে দেওয়া আছে কি একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, ধরে নিলাম এর তিনটে বাহুর মধ্যবিন্দু ধরছি ডি, ই, এফ। এবার ডি বিন্দুতে অঙ্কিত লম্ব এবং ই বিন্দুতে অঙ্কিত লম্ব, এই দুটো লম্ব গিয়ে ও বিন্দুতে ছেদ করেছে। আমি দুটো লম্ব ধরে নিলাম, আর একটা লম্বকে প্রমাণ করতে হবে। ও এর সঙ্গে এফটা যোগ করলাম। তাহলে প্রথমে কি দেওয়া আছে, ডি ই এফ হচ্ছে তিনটে বাহুর মধ্যবিন্দু। ও ডি এবির ওপর লম্ব, ও ই বিসির ওপর লম্ব, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি দেওয়া আছে, হচ্ছে ডি ই এফ হচ্ছে এবি তিনটে বাহু, এবি ডি বাহু, ডি বিন্দু এবির মধ্যবিন্দু, ই হচ্ছে বিসি, আর এফটা হচ্ছে সি এ বাহুর মধ্যবিন্দু। তাহলে এই তিনটে বিন্দু হচ্ছে এই তিনটে এবি বিসি সি এর মধ্যবিন্দু, এটা দেয়া আছে। আর দেয়া আছে ওডি এবির ওপর লম্ব, ওডি লম্ব এবি, ও ই বিসির ওপর লম্ব। আচ্ছা, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও এর সঙ্গে এফ বিন্দু যোগ করা হলো, ও এফ যোগ করা হলো। তাহলে কি প্রমাণ করতে হবে, এই তিনটে লম্ব সমবিন্দু। আমি কিন্তু ওয়েভটা লম্ব ধরা হয়নি, ওয়েভটা এমনি সরলরেখা ধরা হয়েছে, এটাকে লম্ব প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ হবে এই তিনটে লম্ব হচ্ছে সমবিন্দু। তাহলে কি প্রমাণ করতে হবে, ওয়েভ এসির ওপর লম্ব প্রমাণ করতে হবে। ওডি, ওই এবং ওয়েভ সমবিন্দু, অর্থাৎ এই তিনটে সমবিন্দু প্রমাণ করতে গেলে কি প্রমাণ করতে হবে, ওয়েভটা এমনি সরলরেখা, এই দুটো লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে প্রমাণ করতে হবে, অর্থাৎ ওয়েভটাকে এসির ওপর লম্ব প্রমাণ করতে হবে। তাহলে এইটা যদি প্রমাণ করা যায় তাহলে প্রমাণ করা যাবে যে তিনটে বাহু, তিনটে লম্ব সমদ্বিখণ্ডক, তিনটে হচ্ছে সমবিন্দু। কী প্রমাণ করতে হবে, ওয়েভ এসির ওপর লম্ব। এর জন্য অঙ্কন ও বিন্দুর সঙ্গে এ বিন্দু, ও বিন্দুর সঙ্গে বি বিন্দু এবং ও বিন্দুর সঙ্গে সি বিন্দু যোগ করা হচ্ছে। তাই ও এ এবং ও বি এবং ও সি যোগ করা হলো, এটা হচ্ছে আঁকা। এবার প্রমাণ। তাদের প্রথমে কি নেব, এই দুটো ত্রিভুজ তুলনা করব। প্রথম স্টেপ এই দুটো ত্রিভুজ তুলনা করব, তারপর স্টেপ হচ্ছে এই দুটো ত্রিভুজ তুলনা হবে, লাস্টের স্টেপটা হচ্ছে এই দুটো ত্রিভুজ তুলনা করতে হবে।
তাহলে প্রথম ত্রিভুজ কি? এওডি এবং ত্রিভুজ বিওডি। ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওডি, এই দুটো ত্রিভুজ তুলনা করে কি পাবো? দেয়া আছে কি ডিটা এবির মধ্যবিন্দু, তার মানে এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে, এডির সঙ্গে বিডি সমান, এডি সমান বিডি, ডিটা হচ্ছে এবির মধ্যবিন্দু বলে এই দুটো বাহু সমান। আর কি দেয়া আছে? ওডিটা সাধারণ বাহু দেয়া আছে, ওডি দুটো ত্রিভুজের মধ্যে আছে, তাহলে ওডি হচ্ছে সাধারণ বাহু। আর কি দেয়া আছে? আর দেয়া আছে ওডি এবির ওপর লম্ব, তার মানে ওডি যদি এবির ওপর লম্ব হয় এই কোণের মান কত হবে? এই কোণের মান হবে 90 ডিগ্রি, এটাও হবে 90 ডিগ্রি। তাহলে এডি ও কোণ সমান বিডি ও কোণ, এডি ও কোণ সমান বিডি ও কোণ, এই দুটো কোণের মান 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ দুটো হয়ে যাবে সর্বসম। একইভাবে প্রমাণ করা যাবে, এই দুটো ত্রিভুজ তুলনা করলে একইভাবে কি প্রমাণ করা যাবে? এই দুটো ত্রিভুজও সর্বসম। এই ত্রিভুজের নাম কি? ত্রিভুজ বিওই। সর্বসম হচ্ছে ত্রিভুজ সিওই। তাহলে ত্রিভুজ বিওই সর্বসম ত্রিভুজ সিওই। আচ্ছা, এরা কেন সর্বসম? ই বিন্দুটা বিসির মধ্যবিন্দু বলা আছে, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, ওইটা ওই বিসির ওপর লম্ব, তাহলে এই কোণ 90 ডিগ্রি, এই কোণও 90 ডিগ্রি, আর ওই বাহুটা হচ্ছে সাধারণ, তাহলে এই দুটো ত্রিভুজ তুলনা করে আমরা সর্বসম পাচ্ছি। আচ্ছা, এবার প্রথম দুটো ত্রিভুজ এওডি আর বিওডি সর্বসম হলে কি হয়? অনুরূপ বাহুগুলো সমান হয়। অনুরূপ বাহু মানে ও এর সঙ্গে ও বি বাহুটা সমান, ও এ সমান ও বি। দ্বিতীয় ক্ষেত্রে ত্রিভুজ বিওই এবং ত্রিভুজ সিওই সর্বসম মানে এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো ও বির সঙ্গে এই ত্রিভুজ দুটো সর্বসম, কি পাচ্ছি? ও বির সঙ্গে ওসি বাহু সমান, ও বির সঙ্গে ওসি সমান। তাহলে ও বিটা একবার ও এর সঙ্গে সমান, একবার ওসির সঙ্গে সমান, তার মানে এরা নিজেদের মধ্যে সমান হবে। অতএব ও এ সমান ওসি। আচ্ছা, এরপর লাস্ট স্টেপ, এই দুটো ত্রিভুজ তুলনা করে কি পাচ্ছি? ত্রিভুজ এওই এও এফ এবং সিও এফ, ত্রিভুজ এও এফ ও ত্রিভুজ সিও এফ, এই দুটো ত্রিভুজ থেকে কী পাচ্ছি? প্রথমে পাচ্ছি ও এর সঙ্গে ওসি বাহু সমান, ও এ সমান ওসি। তারপরে পাচ্ছি ওয়েভটা হচ্ছে সাধারণ বাহু, ওয়েভ সাধারণ বাহু। আর কি পাচ্ছি? আর পাচ্ছি এফটা মধ্যবিন্দু বলা ছিল, এফ এসির মধ্যবিন্দু, এফ হচ্ছে সিএ বা এসির মধ্যবিন্দু। তাহলে এফটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এই বাহু সমান হবে এফ এ সমান হচ্ছে এফ সি, এফ এ সমান এফ সি। তাহলে এই দুটো ত্রিভুজের তিনটে বাহু সমান, অতএব ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। এও এফ সর্বসম হচ্ছে ত্রিভুজ সিও এফ। এই দুটো ত্রিভুজ থেকে কি পাবো? সর্বসম হলে কি পাচ্ছি? অনুরূপ কোণ সমান হবে, এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। এ এফ ও কোণ, এ এফ ও কোণ সমান সি এফ ও কোণ। আবার এই দুটো কোণের যোগফল হচ্ছে এ এফ ও এবং সি এফ ও, এই দুটো কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এ এফ ও প্লাস
CFO সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার যে কোনো AFOর জায়গায় যদি CFO বসায়, এরা সমান, তাহলে CFO প্লাস CFO সমান হচ্ছে 180 ডিগ্রি। 2CFO সমান হচ্ছে 180, তাহলে CFO হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই কোণটা 90 হলে কী হবে? এই কোণের মান আমার 90 ডিগ্রি বেরোচ্ছে। তার মানে ওয়েভটা এসির ওপর লম্ব, এইটাই প্রমাণ করতে দিয়েছে, ওয়েভটা এসির ওপর লম্ব প্রমাণ করতে হবে। তাহলে অতএব ওয়েভ এসির ওপর লম্ব, অতএব তিনটে লম্ব সমদ্বিখণ্ডক, তিনটি সমবিন্দু।